বিটুইন দ্য মিডল ইয়ার ক্যাভিটি অ্যান্ড দ্য মাউথ। অনেক সময় দেখা যায় যে যাদের প্রায় ঠান্ডা লাগে তাদের দেখবেন যে কান বন্ধ হয়ে আসে, কান কটকট করে, অথবা নাক বন্ধ হয়ে যায়, সাইনাস। তো এরা প্রথমে এই যে মর্ট্রিন, অ্যাডভিল এবং ক্ল্যারিটিন, অ্যান্টি অ্যালার্জি অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি খেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় উইথ ফ্লুইডস অ্যান্ড ফ্রুট জুস। কিন্তু তাতেও যদি ভালো না হয় এবং এটা দিতে খারাপের দিকে যেতে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনার যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, নিজস্ব ডাক্তার, তাকে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং তার সাথে দেখা করুন। এবং উনি যদি সাইনাসের দিকে যায় তাহলে উনি সাইনাসের এক্স রে করবে, সেখানে হেজিনেস দেখা যায়। যদি কানে খুব বেশি ব্যথা করে তাহলে আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান অটোস্কোপ দিয়ে কানে দেখে, তখন ওই যে নর্মাল কানের একটা চিত্র টিম্প্যানিক মেমব্রেনের আছে। আর যদি সেখানে ইনফেকশন হয়ে যায় তাহলে আমরা পিছন দিকে ফ্লুইড দেখতে পাই, ওটা লাল। তখন অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি না দিলে ওই ইনফেকশনটা ছাড়বে না। আচ্ছা ডক্টর চৌধুরী, নিউমোনিয়া কোন কোন বয়সী মানুষদের হওয়ার সম্ভাবনা বেশি? আচ্ছা, এটা খুব জেনে রাখা খুব ইম্পর্টেন্ট যে এটা বলে এক্সট্রিম অফ এজেস। যেমন যে একদম জন্মের, আজকে যেটা জন্ম বাচ্চা থেকে নিয়ে 2 বছর বয়স কিংবা 1 বছর বয়স, এরা হাই রিস্ক। এবং যারা 65 এবং তার উপরে এরাও হাই রিস্ক। আর কারা হাই রিস্ক? যাদের অ্যাজমা আছে, যাদের ডায়াবেটিস আছে, যারা ওই ক্রনিক লাং ডিজিজ অথবা এমফাইসিমা অথবা ক্রনিক ব্রঙ্কাইটিসে ভোগে, এবং দেখা যায় যে তারাই এমফাইসিমা অথবা ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছে যারা 10 বছর 15 বছর যাবত সিগারেট খাচ্ছে। তো দে আর অলরেডি তাদের লাংটা কিন্তু কম্প্রোমাইজ, ডেস্ট্রয়েড। আচ্ছা, আরেকটা বোধহয় প্রেগন্যান্সিতেও তো বোধহয়। হ্যাঁ, অবশ্যই। প্রেগন্যান্সি অবস্থাটা হলো যে দিস ইজ প্রেগন্যান্সি ইজ এ নর্মাল ফিজিওলজি, কিন্তু এই যে বাচ্চার তো এটা তো হয় কি, বাচ্চার মাটা একটু নাজুক হয়ে যায়, সো দে আর মোর সাসেপ্টেবল টু ইনফেকশন। সো এখানে একটু নজর রাখা। হ্যাঁ, এই জন্য কিন্তু বলে যে প্রেগন্যান্সির সময় ফ্লু ভ্যাকসিন নিতে, সো দ্যাট মা ফ্লুতে না ভোগে। আচ্ছা, গুড। ডক্টর চৌধুরী, আমাদের আরেকটা কল আছে ফারহানা ভার্জিনিয়া থেকে। ফারহানা, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে নিউমোনিয়া কি শুধু ঠান্ডা থেকে হয়? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন। আরেকটু আর কোনো কোশ্চেন আছে আপনার? আর না, আর বলতে চাই কি বেশি কি বাচ্চাদের হয়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার প্রশ্ন হচ্ছে এটা কি ঠান্ডা লাগা থেকে হয় কিনা? ঠান্ডা লাগা থেকেও অনেক সময় হতে পারে, কিন্তু আবার ঠান্ডা ছাড়াও হতে পারে আর কি। মানে একটা সুস্থ লোক সবার মতো ঘুরে বেড়াচ্ছে, 20 বছর বয়স, 30 বছর, হঠাৎ করে সে এক্সপোজ টু নিউমোনিয়া, এবং এমন একটা নিউমোনিয়া, এটা কেবল নিউমোকক্কাল নিউমোনিয়া যদি এক্সপোজ হয়, যেমন আরেকজন হলো জীবাণু থেকে, ব্যাকটেরিয়া